আকাশবাণী মৈত্রী সংবাদ দেশ বিদেশের খবর নিয়ে এখন শুনবেন বিশ্ব পরিক্রমা। উপস্থাপনায় আমি রঞ্জনা চৌধুরী, সঙ্গে রয়েছেন চন্দ্রিমা রায়। আজকের শিরোনামে রয়েছে লে থেকে সিরক্রিক পর্যন্ত 36টি স্থানে গতরাতে পাকিস্তানের সজারেক ড্রোন হামলার বেশিরভাগই ভারতীয় সশস্ত্র সেনাবাহিনী গুলি করে নামিয়েছে। বিদেশ মন্ত্রক জানিয়েছে, ভারতের আক্রমণে পাকিস্তানের একটি এয়ার ডিফেন্স রেডার সিস্টেম সম্পূর্ণ ধ্বংস হয়েছে। সন্ত্রাসবাদের মোকাবিলায় ভারতের অপারেশন সিন্দুরকে মার্কিন যুক্তরাষ্ট্র, ব্রিটেন, ইসরায়েল, কাতার, সৌদি আরব, সংযুক্ত আরব আমিরশাহী সহ বিশ্বের বিভিন্ন দেশ জোরালো ভাষায় সমর্থন জানিয়েছে। কেন্দ্রীয় সরকার জানিয়েছে, দেশে পর্যাপ্ত খাদ্য মজুত রয়েছে, মানুষের উদ্বিগ্ন হওয়ার কোনো কারণ নেই। ভারত পাকিস্তান উত্তেজনা বৃদ্ধির প্রেক্ষিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ 3 বাহিনীর প্রধানদের সঙ্গে উচ্চ পর্যায়ের বৈঠক করেন। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের 164তম জন্মবার্ষিকীতে গানে কবিতায় ভাষ্যে তাকে স্মরণ। সিন্ধু জলচুক্তি স্থগিত প্রসঙ্গে সংবাদ মাধ্যমের জল্পনা কল্পনার উত্তরে বিশ্বব্যাংক এক্ষেত্রে কেবলমাত্র সহায়তাকারীর ভূমিকা পালন করে বলে জানিয়েছে। বাংলাদেশের বিতর্কিত লেখিকা তসলিমা নাসরিন ভারতের যে কোনো জায়গায় যেতে পারেন বলে কেন্দ্র জানিয়েছে। বিস্তারিত খবরে প্রথমে দেশের খবর। পাকিস্তান গতরাতে লে থেকে সিরক্রিক পর্যন্ত 36টি স্থানে প্রায় সজারেক ড্রোন হামলা করে অনুপ্রবেশের চেষ্টা করে। ভারতীয় সশস্ত্র বাহিনী কাইনেটিক এবং নন কাইনেটিক পদ্ধতিতে এই ড্রোনগুলির বেশিরভাগই গুলি করে ভূপাতিত করেছে। নতুন দিল্লিতে এক বিশেষ সাংবাদিক সম্মেলনে ভারতীয় সেনাবাহিনীর কর্নেল সোফিয়া কুরেশি বলেছেন, পাকিস্তানি সেনাবাহিনী সামরিক পরিকাঠামো লক্ষ্য করে হামলা চালানোর উদ্দেশ্য নিয়ে সমগ্র পশ্চিম সীমান্তে বেশ কয়েকবার ভারতীয় আকাশসীমা লঙ্ঘন করে। তিনি বলেন, শুধু তাই নয়, তারা নিয়ন্ত্রণ রেখা বরাবর ভারী ক্যালিবারের আগ্নেয়াস্ত্র থেকে গুলি চালিয়েছে। তিনি আরো বলেন, আকাশপথে এত বিরাটভাবে অনুপ্রবেশের উদ্দেশ্য ছিল আমাদের বিমান প্রতিরক্ষা ব্যবস্থা পরীক্ষা করা এবং গোয়েন্দা তথ্য সংগ্রহ করা। তিনি আরো বলেন, ড্রোনগুলির ধ্বংসাবশেষের ফরেনসিক তদন্ত করা হচ্ছে এবং প্রাথমিক প্রতিবেদনে দেখা যাচ্ছে যেগুলো তুর্কি আসিসগার্ড সোমগার্ড ড্রোন। अंतर्राष्ट्रीय सीमा और नियंत्रण रेखा पर लेह से लेकर सरक्रीक तक 36 स्थानों पर 300 से 400 लगभग ड्रोनों का इस्तेमाल घुसपैठ का प्रयास करने के लिए किया गया। भारतीय सशस्त्र बलों ने काइनेटिक व नॉन काइनेटिक साधनों का उपयोग करके इनमें से कई ड्रोन्स को मार गिराया। इतने बड़े पैमाने पर हवाई घुसपैठों का संभावित उद्देश्य वायु रक्षा प्रणालियों का परीक्षण करना और खुफिया जानकारी इकट्ठा करना था। উইং কমান্ডার ভূমিকা সিং জানিয়েছেন, পাকিস্তানি আক্রমণের জবাবে পাকিস্তানের 4টি প্রতিরক্ষা বিমান ঘাঁটিতে ভারতীয় সশস্ত্র ড্রোনগুলি নিক্ষেপ করা হয়। এর মধ্যে একটি ড্রোন একটি এডি রাডার ধ্বংস করতে সক্ষম হয়েছে। তিনি বলেন, পাকিস্তান ভারী ক্যালিবার আর্টিলারি বন্দুক এবং সশস্ত্র ড্রোন ব্যবহার করে নিয়ন্ত্রণ রেখা জুড়ে কামান হামলা চালিয়েছে। এর ফলে ভারতীয় সেনার কিছু ক্ষয়ক্ষতি এবং আহতের ঘটনা ঘটেছে। তিনি আরো বলেন, ভারতের পাল্টা গুলিবর্ষণে পাকিস্তানি সেনাবাহিনীর বড় ধরনের ক্ষয়ক্ষতি হয়েছে। Pakistan also carried out artillery shelling across the line of control using heavy caliber artillery guns and armed drones at Tangdhar, Uri, Poonch, Mendhar, Rajouri, Akhnur and Udhampur in Jammu and Kashmir area, which resulted in some losses and injuries to Indian Army personnel. Pakistan Army also suffered major losses in Indian retaliatory fire. তিনি বলেন, পাকিস্তান এমনকি অসামরিক বিমান চলাচল বন্ধ না করে দায়িত্ব জ্ঞানহীনভাবে যাত্রীদের ঢাল করে ক্ষেপণাস্ত্র হামলা চালাচ্ছে। Pakistan's irresponsible behavior again came to fore. Pakistan did not close its civil airspace despite it launching a failed unprovoked drone and missile attack on 7th May at 8:30 hours in the evening. Pakistan is using civil airliners as a shield, knowing fully well that its attack on India would elicit a swift air defense response. This is not safe for the unsuspecting civil airliners, including the international flights which were flying near IB between India and Pakistan.
বিদেশ মন্ত্রকের বিশেষ সাংবাদিক বৈঠকে বিক্রম মিস্ত্রি বলেছেন, পাকিস্তান ধর্মীয় স্থানে নির্বিচারে হামলা চালিয়েছে। পুঞ্চের এক গুরুদুয়ারে তারা হামলা চালায়। শুধু তাই নয়, পুঞ্চে তারা একটি চার্চ এবং স্কুলেও হামলা চালিয়েছে। এই হামলায় 2 জন স্কুল ছাত্র মারা যায়। তারা চেষ্টা করছে এই সমস্ত হামলার দায়ভার ভারতের ঘাড়ে চাপিয়ে সাম্প্রদায়িক অশান্তি সৃষ্টির। এমনকি তারা হাস্যকরভাবে প্রচার করছে ভারতীয় সেনাই নাকি নিজেদের শহরে হামলা চালাচ্ছে। বিদেশ সচিব বলেছেন, গোটা বিশ্বকে ভুল বোঝানো তাদের এই চেষ্টা ধরা পড়ে গিয়েছে। বিদেশ সচিব বিক্রম মিস্ত্রি জোর দিয়ে বলেছেন যে পাকিস্তান যে হামলা চালিয়েছে তা অস্বীকার করা তাদের দ্বিচারিতার আরেকটি উদাহরণ। তিনি বলেছেন, বাহাওয়ালপুরে জৈশ-ই মোহাম্মদের সদর দপ্তরে হামলা ওয়াল স্ট্রিট জার্নালের সাংবাদিক ড্যানিয়েল পার্লের নৃশংস হত্যাকাণ্ডের উপযুক্ত প্রতিশোধ। Provocative and escalatory actions that were taken by Pakistan last night were targeted at Indian cities and civilian infrastructure in addition to some military targets. The Indian armed forces responded proportionately, adequately and responsibly. বৈঠকে বিক্রম মিস্ত্রি আরো জানিয়েছেন, বর্তমান পরিস্থিতি বিবেচনা করে কর্তারপুর সাহেব করিডোর আপাতত বন্ধই থাকবে। পাকিস্তানের আগ্রাসনের বিরুদ্ধে ভারতের যথাযথ প্রতিক্রিয়া সন্ত্রাসবাদী জন্মভূমি পাকিস্তানকে এতটাই উদ্বিগ্ন করে তুলেছে যে তারা এখন ডিজিটাল স্পেসে বিভ্রান্তিকর তথ্যের বেসাতি চালাতে শুরু করেছে। সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে ভুয়ো ভিডিও, বিকৃত ছবি ছড়ানো থেকে শুরু করে সন্ত্রাসবাদের কারখানা পাকিস্তান সংবাদ মাধ্যমকে বিভ্রান্ত করে বিশ্বব্যাপী বিকৃত ভাষ্য তৈরি করে মানুষকে ভুল বোঝানোর মরিয়া প্রচেষ্টা চালাচ্ছে। যেহেতু পাকিস্তান সোশ্যাল মিডিয়ায় অপপ্রচার ছড়ানোর চেষ্টা করছে, তাই এই সংকটপূর্ণ সময়ে প্রতিটি তথ্য সাবধানতার সঙ্গে যাচাই করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সন্দেহজনক বিষয়বস্তু, বিশেষ করে ভারতীয় সশস্ত্র বাহিনী সম্পর্কিত বা চলতি পরিস্থিতি সম্পর্কিত কোনো তথ্য পেলে শ্রোতাদের অবশ্যই PIB ফ্যাক্ট চেককে রিপোর্ট করতে হবে। এই ধরনের বিষয়বস্তু হোয়াটসঅ্যাপ নম্বর 8799711259 এবং ইমেল আইডি socialmedia@pib.gov.in এ শেয়ার করা যাবে। প্রতিরক্ষা মন্ত্রক নিরাপত্তা বাহিনীর সব রকম তৎপরতা লাইভ কভারেজ না দেখানোর জন্য সমস্ত সংবাদ মাধ্যম, ডিজিটাল প্ল্যাটফর্ম এবং ব্যক্তি বিশেষকে নির্দেশ দিয়েছে। সমাজ মাধ্যমে এক বার্তায় মন্ত্রক বলেছে, এ ধরনের স্পর্শকাতর তৎপরতা সংক্রান্ত তথ্য সেনা অভিযানের কার্যকারিতা এবং মানুষের জীবনকে বিপন্ন করতে পারে। মন্ত্রক আরো বলেছে, কার্গিল যুদ্ধ, 26/11 হামলা এবং কান্দাহার অপহরণ কাণ্ডের এ ধরনের লাইভ কভারেজ যথেষ্ট ঝুঁকিপূর্ণ বলে প্রমাণিত হয়েছে। তাই প্রতিরক্ষা মন্ত্রকের এই নির্দেশ। কৃষি ও কৃষক কল্যাণ মন্ত্রী শিবরাজ সিং চৌহান বলেছেন যে দেশে পর্যাপ্ত খাদ্য মজুত রয়েছে। মন্ত্রী যে কোনো জরুরি পরিস্থিতিতে নাগরিকদের শান্ত থাকার আহ্বান জানিয়েছেন। তিনি আরো বলেন যে বাম্পার উৎপাদন হয়েছে এবং আসন্ন ফসলের মৌসুমের জন্য পরিস্থিতিও অনুকূল। আজ নতুন দিল্লিতে সংবাদ মাধ্যমকে কেন্দ্রীয় মন্ত্রী আরো জানান যে সরকার জম্মু কাশ্মীর এবং পাঞ্জাবের মতো রাজ্যগুলির সঙ্গে কথা বলবে এবং মুখ্যমন্ত্রীদের সঙ্গে আলোচনা করে পরিস্থিতি অনুসারে বীজ এবং রোপণ সামগ্রীর ব্যবস্থাও নিশ্চিত করা হবে। इसमें कोई चिंता करने की जरूरत नहीं है। भरपूर भंडार है हमारे पास, जितनी जरूरत होगी उतना खाद्यान्न उपलब्ध है। जम्मू कश्मीर और पंजाब जैसे राज्यों से हमारे अधिकारी बात करेंगे, मुख्यमंत्रियों से भी चर्चा करके उनको कैसे बीजों की इन परिस्थिति में जरूरत है उसका भी इंतजाम करके रखेंगे। ग्रामीण विकास विभाग ने भी तय किया है कि ऐसी परिस्थितियों में अगर कहीं से हमारे भाई बहन आते हैं तो उनको तत्काल रोजगार की व्यवस्था कर दी जाए। এদিকে উপভোক্তা বিষয়ক মন্ত্রী প্রহ্লাদ যোশী বলেছেন যে ব্যবসায়ী, পাইকারি বিক্রেতা, খুচরো বিক্রেতা বা প্রয়োজনীয় পণ্যের ব্যবসায় জড়িত বাণিজ্যিক প্রতিষ্ঠানগুলিকে আইন প্রয়োগকারী সংস্থাগুলির সঙ্গে সহযোগিতা করার নির্দেশ দেওয়া হয়েছে। তিনি আরো বলেন যে কোনো ব্যক্তি মজুত বা মজুতদারিতে জড়িত থাকলে তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় পণ্য আইনের প্রাসঙ্গিক ধারায় মামলা করা হবে। সন্ত্রাসবাদের মোকাবিলায় ভারতের অপারেশন সিন্দুরকে বিশ্বের বিভিন্ন দেশ জোরালো সমর্থন জানিয়েছে। মার্কিন যুক্তরাষ্ট্র, ব্রিটেন, ইসরায়েল, কাতার, সৌদি আরব, সংযুক্ত আরব আমিরশাহী সহ অনেক দেশ ভারতের অবস্থানকে সমর্থন করছে। সংযুক্ত আরব আমিরশাহী সহ অনেক দেশ ভারতের অবস্থানকে সমর্থন জানিয়েছে। ইউরোপীয় ইউনিয়ন এবং তার 27টি সদস্য দেশ ঐক্যবদ্ধভাবে জোরালো বার্তা দিয়েছে। মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প ভারতের প্রতি সংহতি জানিয়ে জোরালো ভাষায় বলেছেন, সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াইয়ে সার্বভৌম অধিকার ভারতের রয়েছে। পাশাপাশি তিনি সংযম বজায় রেখে কূটনৈতিক পথ অবলম্বন করতেও বলেছেন। ব্রিটিশ বিদেশ মন্ত্রী ডেভিড লেমি বলেছেন, ভারতের ক্রুদ্ধ হওয়ার যথেষ্ট কারণ রয়েছে। প্রাক্তন ব্রিটিশ প্রধানমন্ত্রী ঋষি সুনাক বলেছেন, কোন দেশ সন্ত্রাসবাদকে সহ্য করবে না।
রাশিয়া উভয় পক্ষকে সংযম বজায় রাখার আবেদন জানিয়ে স্পষ্ট ভাষায় বলেছে সব রকমের সন্ত্রাসবাদে সে নিন্দা করে এবং সামরিক উত্তেজনা বৃদ্ধি পাওয়ায় মস্কো উদ্বিগ্ন। ইসরায়েলও ভারতের অবস্থানকে সমর্থন জানিয়ে বলেছে জঙ্গিদের কোনো স্থান থাকা উচিত নয়, ভারতের পূর্ণ অধিকার রয়েছে নিজেকে রক্ষা করার। জরুরি পরিস্থিতিতে সিভিল ডিফেন্স কর্তৃপক্ষের প্রধানদের জরুরি ক্রয় ক্ষমতা দেওয়ার জন্য কেন্দ্র সমস্ত রাজ্যকে নির্দেশ দিয়েছে। দমকল পরিষেবা, অসামরিক প্রতিরক্ষা ও হোমগার্ডের ডিরেক্টর জেনারেল বিবেক শ্রীবাস্তব আজ রাজ্যগুলিকে এই সংক্রান্ত চিঠি পাঠিয়েছে। অসামরিক প্রতিরক্ষা নীতির কথা উল্লেখ করে তিনি বলেন, রাজ্যবাসীদের ক্ষতির হাত থেকে রক্ষা করতে, গুরুত্বপূর্ণ পরিষেবা ও রক্ষণাবেক্ষণ সুনিশ্চিত করতে প্রয়োজনীয় কিছু ব্যবস্থা গ্রহণের সংস্থান রয়েছে। সেই নীতিতে স্থানীয় প্রশাসনকে অগ্রাধিকার দেওয়া হবে। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী জেপি নাড্ডা জরুরি স্বাস্থ্য পরিষেবা নিয়ে স্বাস্থ্য মন্ত্রকের উচ্চপদস্থ আধিকারিকদের সঙ্গে আজ নতুন দিল্লিতে এক উচ্চ পর্যায়ের বৈঠকে সভাপতিত্ব করেন। দেশের স্বাস্থ্য ব্যবস্থা শক্তিশালী করতে গৃহীত পদক্ষেপ সম্পর্কে বৈঠকে তাকে অবহিত করা হয়। হাসপাতাল ও চিকিৎসা প্রতিষ্ঠানগুলিতে প্রয়োজনীয় ওষুধ, পর্যাপ্ত রক্ত, অক্সিজেন ও ট্রমা কেয়ার কিটের মতো দরকারি ব্যবস্থা সুনিশ্চিত করার পরামর্শ দেওয়া হয়েছে। নতুন দিল্লির এইমস ও অন্যান্য কেন্দ্রীয় সরকারি হাসপাতাল ডাক্তার ও নার্সদের প্রস্তুত থাকার জন্য প্রয়োজনীয় সরঞ্জাম সরবরাহ করেছে। জরুরি পরিস্থিতির কথা মাথায় রেখে রাজ্য, জেলা প্রশাসন, সশস্ত্র বাহিনী, আঞ্চলিক চিকিৎসক সমিতি, বেসরকারি হাসপাতাল সকলকে সমন্বয় রক্ষা করে কাজ করার পরামর্শ দেওয়া হয়েছে। স্বাস্থ্যমন্ত্রী জানিয়েছেন, যেসব এলাকায় নিরবচ্ছিন্ন ও জরুরি স্বাস্থ্য পরিষেবা সুনিশ্চিত করতে কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক সতর্ক দৃষ্টি রেখেছে। উদ্ভূত পরিস্থিতিতে দেশের একাধিক বিমানবন্দর বন্ধ থাকায় দিল্লি থেকে বাতিল করা হয়েছে 138টি উড়ান। যাত্রীদের বিমান সংস্থাগুলির সঙ্গে যোগাযোগ রাখার পরামর্শ দেওয়া হয়েছে। এদিকে 24টি বিমানবন্দর বন্ধের সময়সীমা সরকার 14 মে পর্যন্ত বাড়িয়ে দিয়েছে। এয়ার ইন্ডিয়া জানিয়েছে, এই সময়ের মধ্যে বৈধ টিকিটের যাত্রীদের রিফিলের জন্য এককালীন ছাড় দেওয়া হবে। নির্দিষ্ট টিকিট বাতিল করতে তার অর্থ ফেরত দেওয়া হবে। ইন্ডিয়ান অয়েল কর্পোরেশন লিমিটেড IOCL জানিয়েছে যে সারা দেশে পর্যাপ্ত জ্বালানি মজুত রয়েছে এবং সব সরবরাহ লাইন সুষ্ঠুভাবে পরিচালিত হচ্ছে। সকলের জন্য নিরবচ্ছিন্ন জ্বালানি সরবরাহ নিশ্চিত করতে নাগরিকদের আতঙ্কিত হয়ে কেনাকাটা এবং অপ্রয়োজনীয় তাড়াহুড়ো না করতে IOCL আহ্বান জানিয়েছে। তারা জানিয়েছে যে তাদের সমস্ত আউটলেটে জ্বালানি এবং LPG সহজেই পাওয়া যাচ্ছে। কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন আজ সকল ব্যাংককে যে কোনো রকম পরিস্থিতি ও সংকট মোকাবিলায় সতর্ক ও প্রস্তুত থাকার নির্দেশ দিয়েছেন। ব্যাংকিং ও আর্থিক পরিষেবা নিরবচ্ছিন্ন রাখার উপর তিনি জোর দিয়েছেন। সরকারি ও বেসরকারি ব্যাংক ও বীমা কোম্পানিগুলির সঙ্গে বৈঠকে মন্ত্রী ক্রমবর্ধমান ভূ রাজনৈতিক অস্থিরতা ও চ্যালেঞ্জিং সময়ে অর্থনৈতিক স্থিতিশীলতা সুনিশ্চিত করার জন্য ব্যাংকিং ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকার উপর জোর দেন। সমস্ত বীমা কোম্পানিগুলিকে সময়মতো পরিষেবা প্রদানের নির্দেশ দিয়েছেন অর্থমন্ত্রী। রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব উদ্ভূত পরিস্থিতির প্রেক্ষিতে রেল চলাচলের জন্য গৃহীত ব্যবস্থা পর্যালোচনা করেছেন। রেল আধিকারিকদের বিভিন্ন সরকারি সংস্থার সঙ্গে সমন্বয় রক্ষা এবং সীমান্তবর্তী এলাকার মানুষকে সাহায্য করার জন্য ট্রেন পরিষেবা চালানোর নির্দেশ দিয়েছেন। প্রয়োজনে বিশেষ ট্রেন চালানোর কথা বলেন তিনি। IPL এ অংশগ্রহণকারী খেলোয়াড় এবং আধিকারিকদের জন্য BCCI এর অনুরোধে বন্দে ভারত বিশেষ ট্রেন পরিচালনা করা হয়েছে। ভারত পাকিস্তান উত্তেজনা বৃদ্ধির মধ্যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ নতুন দিল্লিতে সেনাবাহিনী, বিমান বাহিনী এবং নৌবাহিনীর প্রধানদের সঙ্গে একটি উচ্চ পর্যায়ের বৈঠকে সভাপতিত্ব করেন। উপস্থিত ছিলেন প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং এবং জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ নতুন দিল্লিতে সশস্ত্র বাহিনীর একদল প্রাক্তন সৈনিকের সঙ্গে দেখা করেন। তাদের মধ্যে ছিলেন প্রাক্তন বিমান বাহিনী প্রধান, সেনা প্রধান, নৌবাহিনী প্রধান। তারা বিভিন্ন সময় দেশের সেবায় নিয়োজিত ছিলেন। প্রধানমন্ত্রী বর্তমান পরিস্থিতি নিয়ে প্রাক্তন সৈনিকদের সঙ্গে বিস্তারিত মত বিনিময় করেছেন। প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং আজ নতুন দিল্লিতে পশ্চিম সীমান্তে নিরাপত্তা পরিস্থিতি এবং ভারতীয় সশস্ত্র বাহিনীর অপারেশনাল প্রস্তুতি পর্যালোচনা করতে একটি উচ্চ পর্যায়ের বৈঠকে সভাপতিত্ব করেন। বৈঠকে উপস্থিত ছিলেন চিফ অব ডিফেন্স স্টাফ জেনারেল অনিল চৌহান, সেনা প্রধান জেনারেল উপেন্দ্র দ্বিবেদী, এয়ার চিফ মার্শাল অমরপ্রীত সিং, নৌবাহিনীর প্রধান অ্যাডমিরাল দীনেশ ত্রিপাঠী, প্রতিরক্ষা সচিব RK সিং, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, সীমান্ত নিরাপত্তা বাহিনী CISF, ব্যুরো অব সিভিল এভিয়েশন সিকিউরিটি ডিরেক্টর জেনারেলদের সঙ্গেও বৈঠক করেন। কেন্দ্রীয় সরকার চিফ অফ আর্মি স্টাফকে টেরিটোরিয়াল আর্মির কর্মীদের ডেকে নেবার ক্ষমতা প্রদান করেছে। সেনাবাহিনীর প্রয়োজনে টেরিটোরিয়াল আর্মির আধিকারিক ও কর্মীদের ডেকে নিতে পারবেন তিনি। 1948 সালে টেরিটোরিয়াল আর্মির রুল অনুসারে এই ক্ষমতা প্রদান করা হয়েছিল। গেজেট বিজ্ঞপ্তি অনুসারে প্রতিরক্ষা মন্ত্রক সাদার্ন কমান্ড, ইস্টার্ন কমান্ড, ওয়েস্টার্ন কমান্ড, সেন্ট্রাল কমান্ড, নর্দার্ন কমান্ড, সাউথ ওয়েস্টার্ন কমান্ড, আন্দামান ও নিকোবর কমান্ড এবং আর্মি ট্রেনিং কমান্ডে টেরিটোরিয়াল আর্মির 32টি পদাতিক ব্যাটালিয়নের মধ্যে 14টিকে অন্তর্ভুক্ত করা হয়েছে।
জম্মু ও কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লাহ উত্তেজনা বৃদ্ধি, জম্মুতে ড্রোন হামলা, জম্মুর সীমান্তবর্তী জেলাগুলিতে তীব্র গোলাবর্ষণের প্রেক্ষিতে পরিস্থিতি পর্যালোচনা করতে আজ জম্মু সফর করেন। মুখ্যমন্ত্রী জম্মু ও সাম্বা জেলার বেশ কয়েকটি শিবির এবং আবাসন কেন্দ্র পরিদর্শন করেন। তিনি এই আশ্রয় কেন্দ্রগুলিতে স্থানান্তরিত মানুষজনের জন্য ত্রাণ ব্যবস্থা খতিয়ে দেখেন। তিনি বাস্তুচ্যুত পরিবারগুলির সঙ্গে কথা বলেন। তিনি বলেন, জনগণের জন্য সমস্ত প্রয়োজনীয় জিনিসপত্র সরবরাহ নিশ্চিত করার জন্য সর্বাত্মক প্রচেষ্টা করা হবে। প্রশাসনকে সতর্ক থাকতে এবং উদ্ভূত প্রয়োজনে দ্রুত সাড়া দেওয়ার নির্দেশ দিয়েছেন তিনি। সরকার সীমান্তবর্তী জেলাগুলির বিভিন্ন স্থানে ত্রাণ শিবির স্থাপন করেছে। ওমর আবদুল্লাহ সামগ্রিক পরিস্থিতি এবং ত্রাণ ব্যবস্থা মূল্যায়নের জন্য ঊর্ধ্বতন জেলা আধিকারিকদের সঙ্গেও আলোচনা করেন। তিনি সমস্ত ক্ষতিগ্রস্ত নাগরিকদের সুরক্ষা এবং কল্যাণের জন্য সরকারের দৃঢ় প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছেন। জম্মু ও কাশ্মীর উভয় বিভাগের একাধিক স্থানে পাকিস্তান থেকে গতরাতের সীমান্তবর্তী আক্রমণ প্রতিহত করার জন্য সেনাবাহিনীর দ্রুত এবং কার্যকর পদক্ষেপের প্রশংসা করেন মুখ্যমন্ত্রী। তিনি জোর দিয়ে বলেন, দেশের জনগণ এবং ভূখণ্ডকে পূর্ণ শক্তি দিয়ে রক্ষা করার অধিকার ভারতের রয়েছে। ইতিমধ্যে জম্মু ও কাশ্মীর সরকার জলশক্তি বিভাগের আর্থিক কমিশনার IAS আধিকারিক শালিন কাবরাকে কেন্দ্রীয় শাসিত অঞ্চলের সরকারি মুখপাত্র হিসেবে নিযুক্ত করেছে। সন্ত্রাসবাদের বিরুদ্ধে দেশের কঠোর পদক্ষেপ গ্রহণের প্রেক্ষিতে উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামি দেরাদুনে আজ এক উচ্চ পর্যায়ের বৈঠক করেন। সংশ্লিষ্ট আধিকারিকদের যে কোনো রকম পরিস্থিতির জন্য প্রস্তুত থাকার নির্দেশ দেওয়া হয়েছে। সীমান্তবর্তী এলাকায় বিশেষ সতর্কতা অবলম্বনের পাশাপাশি মোতায়েন থাকা প্রশাসনিক ইউনিটগুলিকেও সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন মুখ্যমন্ত্রী। পাঞ্জাবের মুখ্যমন্ত্রী ভগবন্ত সিং মান জানিয়েছেন যে সরকার 9টি অ্যান্টি ড্রোন সিস্টেম কেনার সিদ্ধান্ত নিয়েছে। রাজ্যের 6টি সীমান্ত জেলা সীমান্ত সুরক্ষা বাহিনীর সঙ্গে সমন্বয় রক্ষা করে এই ড্রোন মাদক সন্ত্রাস প্রতিরোধে নজরদারি চালাবে। ভারত পাকিস্তানের মধ্যে সামরিক উত্তেজনার আবহে পশ্চিমবঙ্গ জুড়ে পুলিশি নজরদারি বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পুলিশের শীর্ষ স্তর থেকে রাজ্যের সমস্ত থানা এলাকায় সিসিটিভি ক্যামেরার মাধ্যমে নজরদারি চালানো হবে। প্রশাসনিক সূত্রে জানা গেছে, রাজ্যে প্রায় 750টি থানার অধিকাংশই ইতিমধ্যে সিসিটিভি নজরদারির আওতায় আনা হয়েছে। 26/11 মুম্বাই জঙ্গি হামলায় অন্যতম অভিযুক্ত তাহর রানাকে 6 জুন পর্যন্ত বিচার বিভাগীয় হেফাজতে পাঠানো হয়েছে। 28 এপ্রিল 18 দিনের রিমান্ড শেষ হওয়ার পর আইএনএ তার হেফাজতের মেয়াদ বাড়ানোর জন্য আদালতে রানাকে উপস্থিত করা হয়। দেশ জুড়ে উত্তেজনাপূর্ণ পরিস্থিতির মধ্যে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের 165তম জন্মদিবস আজ নানা অনুষ্ঠানের মধ্যে দিয়ে পালিত হচ্ছে। শান্তিনিকেতনে বিশ্বভারতী প্রাঙ্গণে নানা অনুষ্ঠানের আয়োজন করা হয়। এই উপলক্ষে রবীন্দ্র সদনে আজ দুপুরে বিশ্বকবির মূর্তিতে মাল্যদান করে শ্রদ্ধা জানিয়েছেন রাজ্য সরকারের তথ্য সংস্কৃতি দপ্তরের প্রতিমন্ত্রী ইন্দ্রনীল সেন। বিজেপির রাজ্য সভাপতি ও কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার আজ জোড়াসাঁকোতে রবীন্দ্রনাথ ঠাকুরের মূর্তিতে মালা দিয়ে শ্রদ্ধা জানান। একটি প্রতিবেদন। রাজ্য সরকারের উদ্যোগে কবি প্রণামের আয়োজন ছিল বিকেলে রবীন্দ্র সদন লাগোয়া ক্যাথিড্রাল রোডে। অংশ নেন প্রথিতযশা শিল্পীরা। অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি বলেন, বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর আমাদের শিখিয়েছেন, নাই নাই ভয়, হবে হবে জয়, অথবা আমি ভয় করবো না, ভয় করবো না, সবাই ভালো থাক, দেশ ভালো থাক। সকালে জোড়াসাঁকো ঠাকুর বাড়িতে কবি প্রণামে অংশ নেন বিশিষ্ট জনেরা। উপস্থিত ছিলেন কেন্দ্রীয় মন্ত্রী ও রাজ্য বিজেপি সভাপতি সুকান্ত মজুমদার, রাজ্যের মন্ত্রী শশী পাঁজা, রাজ্য বামফ্রন্টের চেয়ারম্যান বিমান বসু ও সিপিআইএম রাজ্য সম্পাদক মোহাম্মদ সেলিম। রাজ্য কংগ্রেসের সদর দপ্তরে কবি প্রণামের আয়োজন করা হয়। উপস্থিত ছিলেন প্রবীণ কংগ্রেস নেতা প্রদীপ ভট্টাচার্য। বিজেপিও আজ যথাযোগ্য মর্যাদায় কবির প্রতি শ্রদ্ধা জানায়। শান্তিনিকেতনে ভোর 5টায় গৌর প্রাঙ্গণে বৈতালিকের মাধ্যমে শুরু হয় কবি প্রণাম। এরপর রবীন্দ্র ভবনে বেজে ওঠে কবি কণ্ঠ। পরে জন্মোৎসবের মূল অনুষ্ঠানটি হয় মাধবী বিতানে। সন্ধ্যায় আবার গৌড় প্রাঙ্গণে পরিবেশিত হচ্ছে নৃত্যনাট্য তাসের দেশ। অভিজিৎ চক্রবর্তী, আকাশবাণী সংবাদ, কলকাতা। সিন্ধু জলচুক্তি স্থগিত প্রসঙ্গে বিশ্বব্যাংকের ভূমিকা নিয়ে সংবাদ মাধ্যমের যে জল্পনা কল্পনা চলেছে, বিশ্বব্যাংকের সভাপতি অজয় বঙ্গ আজ তা উড়িয়ে দিয়ে বলেছেন, বিশ্বব্যাংক কেবলমাত্র সহায়তাকারীর ভূমিকা পালন করে, এর বাইরে তার আর কোনো ভূমিকা নেই।
বিতর্কিত লেখিকা তসলিমা নাসরিনকে দেশের সর্বত্র যাওয়ার অধিকার দিয়েছে কেন্দ্র। নির্দিষ্ট সময়ের জন্য শর্তাধীনে ভিসা দেওয়া হয়েছে তাকে। কেন্দ্রীয় বিদেশ মন্ত্রকের প্রতিমন্ত্রী কীর্তিবর্ধন সিং বিজেপির রাজ্যসভার সাংসদ শ্রমিক ভট্টাচার্যকে লিখিতভাবে এটি জানিয়েছেন। বাংলাদেশের অধ্যাপক মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকার সশস্ত্র বাহিনীর কমিশন অফিসারদের ম্যাজিস্ট্রেসি পাওয়ার আরো 60 দিন বাড়ালো। দেশের আইন শৃঙ্খলা বজায় রাখতে 14 মে থেকে নতুন এই বর্ধিত সময় কার্যকরী হবে বলে জনপ্রশাসন মন্ত্রক বৃহস্পতিবার এক বিজ্ঞপ্তি জারি করেছে। বিজ্ঞপ্তি অনুসারে সে দেশের সশস্ত্র বাহিনীর ক্যাপ্টেন এবং তদূর্ধ্ব পদস্থ কমিশন অফিসারদের স্পেশাল এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটের ক্ষমতা প্রদান করা হয়েছে। নোবেলজয়ী মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার জঙ্গি কার্যকলাপের অভিযোগে প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনার আওয়ামী লীগকে নিষিদ্ধ করার বিষয়টিকে গুরুত্ব সহকারে বিবেচনা করছে বলে জানিয়েছে। স্বৈরশাসন ও সন্ত্রাসবাদী কাজের অভিযোগে আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে বিভিন্ন রাজনৈতিক দল, সংগঠন ও জনসাধারণের দাবি ভেবে দেখা হচ্ছে বলে শুক্রবার এক বিবৃতিতে জানানো হয়েছে। পাকিস্তান ও ভারতের মধ্যে উদ্ভূত পরিস্থিতির প্রেক্ষিতে বাংলাদেশ এয়ারলাইন্স টরন্টো, লন্ডন এবং রোমগামী তাদের বিমানে যাত্রাপথ পরিবর্তন করেছে। পাকিস্তানের আকাশসীমা এড়িয়ে বাংলাদেশ এয়ারলাইন্স তাদের পরিষেবা পুনরায় চালু করলেও সংশোধিত সময়সূচি 9 মে থেকে 31 মে 2025 পর্যন্ত কার্যকরী থাকবে। কোন দেশকে আক্রমণ করার জন্য শ্রীলঙ্কার আকাশসীমা বা ভূখণ্ড ব্যবহার করার অনুমতি দেওয়া হবে না বলে সেদেশের মন্ত্রিসভার মুখপাত্র মন্ত্রী ডক্টর নালিন্দা জায়তিসা জানিয়েছেন। গতকাল মন্ত্রিসভার সাপ্তাহিক বৈঠকে ভারত পাকিস্তান উত্তেজনার প্রেক্ষিতে সেদেশের সরকারের অবস্থান প্রসঙ্গে তিনি এই কথা বলেন। মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প গত রাতে ব্রিটেনের সঙ্গে একটি যুগান্তকারী বাণিজ্য চুক্তির কথা ঘোষণা করেছেন। এটিকে অনেকের মধ্যে অন্যতম বলে তিনি উল্লেখ করেন। ব্রিটিশ গাড়ির ওপর আমদানি কর হ্রাস, ইস্পাত ও অ্যালুমিনিয়ামের করমুক্ত আমদানি এই চুক্তির মধ্যে রয়েছে। অবশ্য অধিকাংশ ব্রিটিশ পণ্যের উপর 10% শুল্ক আরোপের সিদ্ধান্ত বহাল থাকছে। রবার্ট ফ্রান্সিস প্রিভোস্ট প্রথম মার্কিন পোপ লিও চতুর্দশ হলেন। বৃহস্পতিবার বিশ্বজুড়ে কার্ডিনালরা তাকে বিশ্বের 140 কোটি মার্কিন ক্যাথলিকদের প্রথম নেতা হিসেবে নির্বাচিত করার পর রবার্ট ফ্রান্সিস প্রিভোস্ট পোপ লিও চতুর্দশ হন। এখন খেলার খবর। ভারত পাকিস্তান সীমান্তে উত্তেজনার প্রেক্ষিতে খেলোয়াড়দের নিরাপত্তার জন্য ভারতের ক্রিকেট কন্ট্রোল বোর্ড এক সপ্তাহের জন্য আইপিএল এর বাকি ম্যাচগুলি স্থগিত রাখার সিদ্ধান্ত নিয়েছে। বিসিসিআই সচিব দেবজিৎ সাইকিয়া একথা জানিয়েছেন। আইপিএল গভর্নিং কাউন্সিলের জরুরি বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হয়। দেশের সেনা জওয়ানদের সাহসিকতায় প্রণাম জানিয়ে বোর্ড বলেছে, এই গুরুত্বপূর্ণ সময়ে ভারতীয় ক্রিকেট বোর্ড দেশের সঙ্গে রয়েছে। সাংহাইতে তীরন্দাজ ওয়ার্ল্ড কাপ স্টেজ 2 এর ব্যক্তিগত রিকার্ভ ইভেন্টের সেমিফাইনালে দীপিকা কুমারী এবং পার্থ সালুঙ্গ প্রথম রাউন্ডে শুট অফে পার্থ বিশ্ব চ্যাম্পিয়ন মেটে গাজোসকে পরাজিত করেন। তৃতীয় রাউন্ডে কোরিয়ার কিম জে দেওককে পরাজিত করেন তিনি। রবিবার সেমিফাইনালে তার প্রতিপক্ষ বর্তমান অলিম্পিক চ্যাম্পিয়ন কোরিয়ার কিম উজিয়েন। কলকাতার আলিয়া কানকারিয়া স্কোয়াশে মেয়েদের অনূর্ধ্ব 11 বিভাগে নর্দার্ন স্ল্যাম টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হয়েছেন। ফাইনালে প্রতিপক্ষ সানভি তির্কেকে তিনি পরাস্ত করেন। এখন দৃষ্টিকোণ। আকাশবাণী মৈত্রী সংবাদের নিবেদন রবির আলোয়। কাছে চিরবিস্ময়, সসীমের মাঝে অসীমের প্রকাশ। এক রবীন্দ্রনাথ বিশ্বজনের, তার বিরাট অস্তিত্ব আমাদের ধরাছোঁয়ার বাইরে, কিন্তু রবির আলোর অবাধ ব্যাপ্তি স্পর্শ করে যায় আমাদের জীবন জগৎ। তার দর্শন, তার বিশ্বভাবনা, স্বদেশী আন্দোলনে তার অবদান, তার জীবনবোধ, তার সমাজ চিন্তা, তার বহুবিধ বহু ব্যাপক রচনা যুগের পর যুগ ধরে বৌদ্ধিক চিন্তনে রসদ জুগিয়ে চলেছে। আলোচনার পাশাপাশি তাকে নিয়ে সমালোচনাও হয়েছে বহু মানুষের উপজীব্য। কবি নিজেই বলেছেন, বড়ই সহজ রবিরে ব্যঙ্গ করা, আপন আলোতে আপনি দিয়েছে ধরা। এ এক রবীন্দ্রনাথ, বিশ্ববন্দিত বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর।
আমাদের অন্তর্মহলের মহারাজ, মনোমন্দিরের হৃদয় দেবতা। তার ভাষা হয়েছে আমাদের রোজকার কথা, আমাদের চেতনায় রং লাগিয়েছেন তিনি। নব নব রূপে জীবন এসেছে অনুভবে, মুমূর্ষু মুহূর্তকে তিনি দিয়েছেন সঞ্জীবনী সুধা। তিনি হলেন আমাদের দুঃখের কান্ডারি, সুখের সাথী। আমরা পেলাম এমন একজনকে যিনি ঠিক ভুলের সূক্ষ্ম বিচারকে তোয়াক্কা করেন না, বরং ভুলকে রুখতে গিয়ে সত্যের প্রবেশদ্বার রুদ্ধ না হয় সেজন্য সতর্ক করেন। অন্ধকারের উৎস হতে আলোর উৎসরণ আর সকল দ্বন্দ্ব দ্বিধার মাঝে ভালোকে খুঁজে নেওয়ার সুলুক সন্ধান দেন। অন্ধকারের উৎস হতে উৎসারিত আলো, সেই তো তোমার আলো, সকল দ্বন্দ্ব বিরোধ মাঝে জাগ্রত যে ভালো, সেই তো তোমার ভালো। রবীন্দ্রনাথ আলোর সন্ধান দিলেন।